মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে নিয়ে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অর্থাৎ 1 অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে আশিকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার ব্যানারে বিক্ষোভ মিছিল বের করেন। এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে নাস্তিকদের পক্ষে এটাই প্রমাণ করে। অতএব আমরা ইনশাআল্লাহ এখান থেকে জানাতে চাই যে ভারতের মোদী সরকার তুমি তাড়াতাড়ি এটার বিরুদ্ধে পদক্ষেপ নাও, নাহলে মুসলমানদের রক্তে যে আগুন লেগেছে এটা থামানোর শক্তি তোমার নাই। আল্লাহ প্রদত্ত ইমানি শক্তির কাছে সারা পৃথিবীর শক্তি বিলীন। দুনিয়ার কোনো অ্যাটম বোমা বা যাই কিছু বলো তোমরা, এটা ইমানের কাছে টিকতে পারে না। আমাদের মান সম্মান বেড়েছে বিশ্বনবীর কারণে। মক্কা, মুআজ্জামা, মদিনা সব জায়গার স্থানে সম্মান বেড়েছে বিশ্বনবীর কারণে। সেই বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছে ভারতের কিছু দালাল রামগিরি। কোরআন ও হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আমাদের ফিকহ শাস্ত্রের বড় কিতাব ফতোয়া শামী, তার লেখক একটা কিতাব লিখেছেন আসহারিমুল মাসলুম আলা শাতিমির রাসূল। আসহারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, সেখানে লিখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র করবে, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো তারা মৃত্যুদণ্ড, ফাঁসি দুনিয়াতেই তাদের সাজিত হবে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তিকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।